আমরা শুধু চাইতে জানি, কিন্তু সবরের মাধ্যমে আল্লাহর দেওয়া কল্যাণের অপেক্ষা করতে জানি না। ভালো একটি জব দাও, ভালো পাত্র কিংবা পাত্রী মিলিয়ে দাও, অমুক কাজটা সহজ করে দাও, এসব বলে বলে কেঁদে কেটে বুক ভাসাতে পারি, কিন্তু এর আগে 2 রাকাত নামাজ পড়তে পারি না, বার কয়েক দুরূদ পড়তে পারি না। চাওয়ার বেলায় আমাদের শক্তি ক্ষয় হয় না, অথচ সঠিকভাবে চাওয়ার উপায় অবলম্বন করি না। এমন নয় যে নামাজ না পড়লে আল্লাহ দিবেন না, দুরূদ না পড়লে আল্লাহ কৃপণতা করবেন, বরং তিনি তো আমাদেরকে চাওয়া ছাড়াই দিতে সক্ষম। কিন্তু সঠিক পন্থার প্রার্থনায় তিনি খুশি হন, কবুল করার সম্ভাবনা বেশি থাকে। আমরা জানি যদি কেউ আমাদের চাওয়া পূরণ করতে পারে তো সেটাই তিনি, অন্য কেউ পারবে না। এরপরও আমাদের ঈমানি দুর্বলতাতেই কেবলই মনে ওয়াসওয়াসা আসে, আল্লাহ বুঝি শোনেননি, আমাদের মুসিবত হয়তো দেখছেন না, আল্লাহ বুঝি কবুল করবেন না। আরে তিনি তো সেই সত্তা যিনি আধার রাতে পিঁপড়ার পদচিহ্ন দেখতে পান, তাদের হেঁটে চলার অতি মৃদু আওয়াজও শুনতে পান। তবে কি মনে হয় আপনি তার জ্ঞানের অগোচরে আছেন? যদি তাই না হয় তবে কেন প্রশান্তি আসে না? কেন সালাম আনতে মোনাজাতে ঝরানোর অশ্রু আশ্বাসের বড়তা দেয় না? জেনে রাখুন, আপনার আরজি জমা হয়েছে ওই দরবারে, যে দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না। চরম অকৃতজ্ঞকেও তিনি ফেরান না। তবে কেন নিজেকে প্রত্যাখ্যান ভাবেন? কেন নয় রবের প্রতি উত্তম ধারণা? তিনি দিবেন, অবশ্যই দিবেন। আপনি যা চাচ্ছেন তাই দিবেন, কিংবা এর চেয়েও ভালো কিছু দিবেন। চেয়ে যান, বিশ্বাস রাখুন, প্রকৃত প্রশান্তি হাসিল করুন।